আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুরুতেই জানিয়ে দিচ্ছে একটি বিজ্ঞপ্তি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েত সরকার কর্তৃক ঘোষিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে আগামী 4 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দূতাবাস বন্ধ থাকবে। এমত অবস্থায় যে সকল ই পাসপোর্ট আবেদনকারীর আবেদন জমা দেখার অ্যাপয়েন্টমেন্ট তারিখ 4 সেপ্টেম্বর 2025 নির্ধারিত ছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট 4 সেপ্টেম্বর 2025 তারিখের পরিবর্তে 10 সেপ্টেম্বর 2025 এবং 11 সেপ্টেম্বর 2025 তারিখ পুনর্নির্ধারণ করা হলো। আগামী 7 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসুস্থতা বিনিময়ে বন্ধ্যাত্বের চিকিৎসা দম্পত্যের একত্রিত করা এবং মঞ্চ দূর করার ক্ষমতা সম্পর্কে ক্লায়েন্টদের বিভ্রান্ত করে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি মাহাবুল্লাহ এলাকার একটি ভাড়া অ্যাপার্টমেন্টের ভেতরে এই কার্যকলাপগুলি অনুশীলন করে আসছিলেন, যা তিনি পারিবারিক বাসস্থান হিসেবে পরিচালনা করছিলেন। যার আড়ালে তিনি তার প্রতারণামূলক কার্যকলাপ গোপন করতেন। প্রয়োজনীয় আইনি অনুমতি পাওয়ার পরে এবং স্থানটি পরিদর্শন করার পরে দেখা গেছে যে তিনি জিন তাড়ানোর, মঞ্চ ভাঙ্গার এবং রোগ নিরাময়ের ক্ষমতা দাবি করে কথিত চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য জায়গাটি ব্যবহার করছিলেন। তিনি জালিয়াতি অভিযানের অংশ হিসাবে বিভিন্ন পণ্যও বিক্রি করতেন। তিনি উল্লেখ করেছেন যে আসামি তার পুরনো সামাজিক পরামর্শ লাইসেন্স ব্যবহার করে একজন বাংলাদেশি সহযোগী ছিল, যিনি তার ড্রাইভার হিসেবে কাজ করতেন। ক্লায়েন্টদের নিয়ে আসেন এবং গ্রাহকদের কাছে বিভিন্ন পণ্য ডেলিভারি করতেন, বিশেষ করে এশিয়ান সম্প্রদায়ের প্রবাসীদের কাছে। দুই অভিযুক্ত সহ তাদের জালিয়াতির জন্য ব্যবহৃত সরঞ্জাম ও পণ্য জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে কুয়েতের তাহাজ্জুরুল আত্মহত্যা কোম্পানির বিল্ডিংয়ে কুয়েতে বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মী জানান, নাইট ডিউটি করে অসুস্থ হওয়াতে ডে ডিউটি দিতে বলায় নারাজ হয় কোম্পানি এবং ডিউটি বন্ধ করে দিয়ে কুয়েত থেকে নির্বাসন করা হুমকি দেয় কোম্পানি। একদিকে ঋণের ভার, অন্যদিকে অসুস্থতা নিয়ে হয়তো এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সে আত্মহত্যা করে কোম্পানির বিল্ডিংয়ের সিঁড়িতে ঝুলে। আত্মহত্যাকারীর নাম তাজরুল মোল্লা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।